দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। এই মুহূর্তে যুক্ত আছি বগুড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন কেন্দ্র থেকে। আজকে কিন্তু বাংলা প্রথম পত্রের এইচএসসি এবং সমমান পরীক্ষার মধ্য দিয়ে আসলে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবং আজকে সকাল 10টা থেকে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো বেলা 1টা পর্যন্ত। টানা 3 ঘন্টা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হলো এবং আপনাদেরকে জানিয়ে রাখি আসলে আগামী 10ই আগস্ট পর্যন্ত কিন্তু আসলে এইচএসসি এবং সমমানের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং 11 আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত কিন্তু আসলে ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি এবং সমমানের পরীক্ষা 2025 কিন্তু শেষ হতে যাচ্ছে। এবং সেই সাথে জানিয়ে রাখি সারা দেশে আসলে এবারে কিন্তু এইচএসসি এবং সমমানের পরীক্ষায় আমরা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে সারা দেশে মোট 12,51,111 জন শিক্ষার্থী কিন্তু এবারে বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,000-এর বেশি। এক্ষেত্রে আলিম পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। দেশে 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে গত বছরের তুলনায় এবছর শিক্ষার্থীদের সংখ্যা আসলে কমেছে 81,882 জন। সারা দেশের ন্যায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 63টি কেন্দ্রে আসলে এবারে মোট 33,171 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিনে এইচএসসি ও ভোকেশনাল পরীক্ষায় বাংলা প্রথম পত্র এবং আলিম পরীক্ষায় কিন্তু কোরআন মাজিদ বিষয় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্রে আমরা জানতে পেরেছি যেমনটি এইচএসসি সাধারণ ধারায় 33টি কেন্দ্রে কিন্তু 25,918 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র রয়েছে কিন্তু 13,946 জন এবং ছাত্রীর সংখ্যা আমরা যেমনটি জানতে পেরেছি 11,448 জন, যাদের মধ্যে আসলে কিন্তু বিএমটি শাখা ভোকেশনাল এবং এইচএসসিরও শিক্ষার্থীগণ রয়েছেন। 16টি কেন্দ্রে যার সংখ্যা আসলে 4,850 জন এবং এর মধ্যে বিএমটি ভোকেশনালের ছাত্র সংখ্যা হচ্ছে 3,382 জন এবং ছাত্রীর সংখ্যা 1,423 জন। এমনটি কিন্তু আমরা বগুড়া জেলা ডিসি অফিস থেকে আসলে কিন্তু জেলা প্রশাসনের তথ্য আমরা এমনটি পেয়েছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা পরবর্তী শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে আসলে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আসলে এগোচ্ছেন। তো আমরা সরাসরি চলে যাব শিক্ষার্থীদের কাছে, জানতে চাইবো প্রথম দিনের পরীক্ষার অনুভূতি তাদের আসলে কেমন ছিল। আমরা একটু কথা বলতে চাই দু একজনের সাথে। আপু একটু কথা বলি, একটু আপু 1 মিনিট কি পরীক্ষা ছিল আজকে? কি পরীক্ষা ছিল আজকে আপু? একটু কথা বলা যাবে? আজকে ছিল বাংলা প্রথম পত্র। কেমন দিলেন পরীক্ষা? সিকিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু এমসিকিউ একটু সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের পরীক্ষা পরিবেশটা কেমন দেখলেন হলের ভিতরে? হলের ভিতর অনেক ভালো পরিবেশ ছিল, স্যাররা অনেক ভালোভাবে আমাদের সাথে ব্যবহার করছে। স্যারদের ব্যবহার আমাদের কাছে একটু খারাপ লাগে নাই। গার্ডটা কেমন ছিল? গার্ডটা ছিল তাদের যেরকম দেওয়া উচিত তারা সেরকমই দিছে। হ্যাঁ, যেটা তাদের দেওয়া উচিত, আমরা কোনো ভোগান্তিতে পড়ি নাই। আগামীতে কবে পরীক্ষা আছে? আগামীতে রবিবারে পরীক্ষা আছে, বাংলা দ্বিতীয় পত্র। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্ন দ্বারা আমার মোটামুটি হয়েছে, সিকিউ এমসিকিউটা হার্ডই হয়েছে, সিকিউটা একটু হয়েছে। কেমন অ্যানসার করছেন? একদম ভালো। হ্যাঁ, আমি কোনো দাবি দেই নাই। ঠিক আছে দর্শক, যেমনটি জানছিলাম আসলে একজন শিক্ষার্থীর অনুভূতি পরীক্ষা পরবর্তী আসলে। তো আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপু কেমন দিলেন পরীক্ষা? একটু কথা বলবেন? আপু কেমন দিলেন পরীক্ষা? তো দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমরা দেখছি আসলে এখানে কিন্তু নারী শিক্ষার্থীর উপস্থিতি বেশি, অর্থাৎ এখানে এই কেন্দ্রে আসলে নারী শিক্ষার্থী ছিল, এখানে কোনো ছেলে শিক্ষার্থী দেখতে পাচ্ছি না। আপু কি পরীক্ষা ছিল আজকে? আজকে বাংলা ফার্স্ট পেপার एग्जाम ছিল। কেমন দিলেন পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো। প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল? অনেক সহজ ছিল, বাট এমসিকিউ গুলো অনুধাবন টাইপের করছে, এইজন্য একটু পরীক্ষাটা খারাপই গেছে। ফুল মার্কস অ্যানসার করছেন? হ্যাঁ। পরীক্ষার হলের পরিবেশ কেমন ছিল? অনেক ভালো ছিল। ছাত্রদের আচরণ ভালো।
অনেক হেল্পফুল, মানে ফ্রেন্ডলি ছিল বলা চলে। আশা করি আপনি কত মার্কস উঠবে? 80+ হওয়ার কাছাকাছি, বাট 90 আপ হবে না। আচ্ছা, আমরা দেখলাম যে পরীক্ষার আগে কিন্তু আপনি একটা আন্দোলনে ডাক দিয়েছিলেন, তো হঠাৎ এই পরীক্ষা, এই বিষয়টাকে কেমন দেখছেন? আমার মতে এই কাজটা করা ঠিক হয়নি, উদয় টাইম ওয়েস্ট করছে ওই জায়গাতে যে। মানে আপনার যৌক্তিক আন্দোলন ছিল না এটা? না, এখন যেটা হচ্ছে সেটা হ্যাঁ, এটাই সঠিক, কারণ আমরা যদি এই পরীক্ষাটা না দিতাম তাহলে আমাদের অ্যাডমিশন জার্নিটাও পিছিয়ে যেত। ঠিক আছে, অনেক শুভকামনা। এ নিয়ে মনে দর্শক, সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন থেকে আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম, দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এর পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিবেন এবং আজকের লাইভটি যে যেখান থেকে দেখছেন লাইভটিকে শেয়ার করে দিবেন এবং দৈনিক চাঁদনী বাজারের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।